সুখবর, নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বাড়লো। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি এবং গেজেট কবে প্রকাশ করা হবে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। নতুন একটি প্রস্তাবনা দেওয়া রয়েছে। এই প্রস্তাবনায় প্রথম গ্রেডে 2015 সালের প্রথম গ্রেডে বেসিক বেতন ছিল সর্বোচ্চ ৭৮,০০০ টাকা, যা এই নতুন প্রস্তাবনায় মূলত নবম পে স্কেলে ১,০০,০০০ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে। এরপর ধাপে ধাপে বাকি গ্রেডগুলোতে বেতন নির্ধারণ করা হয়েছে। কোন গ্রেডে কত টাকা থাকছে? প্রথম গ্রেডে ১,০০,০০০ টাকা এবং দ্বিতীয় গ্রেডে ৮৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৭৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৬৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পঞ্চম গ্রেডে ৬২,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৫৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, সপ্তম গ্রেডে ৫৩,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৪৯,০০০ টাকা, এছাড়াও নবম গ্রেডে ৪৭,০০০ টাকা, দশম গ্রেডে ৪৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, ১১তম গ্রেডে ৪৩,০০০ টাকা এবং ১২তম গ্রেডে ৪১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, ১৩তম গ্রেডে ৩৯,০০০ টাকা এবং ১৪তম গ্রেডে ৩৪,০০০ টাকা নির্ধারণ ঘোষণা এসেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এছাড়াও ১৫তম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং ১৬তম গ্রেডে ৩৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, ১৭তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৯,০০০ টাকা, এছাড়া ১৯তম গ্রেডে ২৭,০০০ টাকা, ২০তম গ্রেডে ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে ২৫,০০০ টাকা, আর যা ২০১৫ সালের গ্রেডে সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা, সেটাকে ডিঙ্গিয়ে অবশেষে নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। আপনাদের চাকরি হওয়ার পর মূলত চাকরিতে এন্ট্রি করার পর থেকেই প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাগুলো। বিশেষজ্ঞরা মনে করছেন ২০তম গ্রেড যদি প্রযোজ্য থাকে সেক্ষেত্রে যদি ২৫,০০০ টাকা প্রতি মাসে নির্ধারণ করা হয় সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় থাকবে। এছাড়া প্রস্তাবনায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন বার্ষিক ইনক্রিমেন্ট ৫%, সময়োপযোগী চিকিৎসা ভাতা, সময়োপযোগী শিক্ষা ভাতা, এছাড়াও সময়োপযোগী টিফিন ভাতা, সময়োপযোগী যাতায়াত ভাতা, সময়োপযোগী অন্যান্য ভাতা নির্ধারণ করা হয়েছে। এগুলো অবশ্যই মানতে হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থা। এই প্রস্তাবিত স্কেলটি একটি বৈষম্যমুক্ত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার যদি এই প্রস্তাবনার আলোকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করে তাহলে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য এটি বড় সুখবর হতে পারে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন ও ন্যায়সঙ্গত পে স্কেলের জন্য অপেক্ষা করছেন। এই প্রস্তাবনা তার প্রত্যাশা। আমরা খুবই দ্রুত একটি গেজেট পেতে যাচ্ছি, যে গেজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়ার নতুন একটি গেজেট প্রকাশ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, মন্ত্রণালয় থেকে বলেছে যে মহার্ঘ ভাতা এর পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং এই মহার্ঘ ভাতায় নবম পে স্কেল মিলে একটি বেতন সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে, যেটাতে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা দেওয়া হতে পারে সরকারি কর্মচারীদের জন্য। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।